بسم الله الرحمن الرحيم ومنهم من عاهد الله لئن آتانا من فضله لنصدقن ولنكونن من الصالحين فلما آتاهم من فضله بخلوا به وتولوا وهم معرضون صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الحبيب الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين رب صل وسلم وبارك عليه ঐতিহ্যবাহী ফরাসপাড়া নতুন শাহে জামি মসজিদে পবিত্র জুমার নামাজ পড়ার জন্য আগত মুহতারামি মুকাররমি মুসাল্লিনা সওয়াব নওয়াজওয়াতাইরা ফরদার আলালের মাস্তুরা মা ও বোনেরা আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু রব্বুল আলামিনের দরবারে লাখ কোটি শুকরিয়ার সিজদা আল্লাহ পাক রব্বুল আলামিন মেহেরবানি করে করম নওয়াজি করে যথা সময়ে তার ঘর মসজিদে এসে বসে জুমার নামাজ আদায় করার সুযোগ করে দিয়েছেন উচ্চ আওয়াজে বলে আলহামদুলিল্লাহ। সাথে সাথে লাখ কোটি দরুদ সালাম পেশ করছি আকা মাওলা তাজদারে মদিনা হুজুর নূর হযরত আহমদ মুস্তাফা মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্মরণ করছি সমস্ত সাহাবায়ে কেরাম আউলিয়ায়ে কেরাম বুজুর্গানে দ্বীন। আমি গুনাহগার পবিত্র কোরআনে মজিদের সূরাতুত তাওবার ৭৫ এবং ৭৬ নম্বর আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। আল্লাহ পাক যেন আয়াতে কারিমার আলোকে দিলের কথা বলার তৌফিক দান করেন বলে আমিন। একই সময় দরুদ শরীফের সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম ওয়াল হাবিবুল্লাযী তুরজা শাফাআতুহু লিকুল্লি হাওলিন মিনাল আহওয়ালি মুকতাহিমি সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম সালামুন ইয়া হাবিবাল্লাহ আলাইকুম। মহান আল্লাহ কোরআন মজিদে ইরশাদ করেছেন আল্লাহ পাকের বান্দাদের মধ্যে এমন কিছু বান্দা আছে যেগুলো আল্লাহর কাছে ওয়াদা করে। আল্লাহর কাছে কি করে? ওয়াদা করে। আপনি দেখবেন সমাজের মধ্যে অনেকগুলো গরিব মানুষ আছে যেগুলো আল্লাহর কাছে ওয়াদা করে, যাদের ঘর নেই, বাড়ি নেই, খুব গরিব, রিক্ত হস্ত গরিব, এরা আল্লাহর কাছে ওয়াদা করে আল্লাহ যদি আমাদেরকে অমুকের মতো পয়সা দিত তাহলে আমরা বেশি বেশি আল্লাহর রাস্তায় দান করতাম। সুবহানাল্লাহ। যারা গরিব মানুষ এরা এই ধরনের ওয়াদা করে, ঠিক না? আল্লাহর সাথে করে, নিজে নিজে প্রতিজ্ঞা করে, নিজে নিজে সবসময় কল্পনা করে, হ্যাঁ যদি আমাদের সম্পদ থাকতো তাহলে আমরা সম্পদগুলা আল্লাহর রাস্তায় যাকাত সদকা ইত্যাদি ইত্যাদি আদায় করতাম। সুবহানাল্লাহ। এরকম বলে কিনা? আজকে আমি সূরা তাওবার যে আয়াতে কারিমা দুইটি তেলাওয়াত করেছি, আয়াতে কারিমাগুলোতেও মহান আল্লাহ একজন সাহাবী রাসূলের অঙ্গীকারের কথা বলেছেন। সেই সাহাবী আল্লাহর সাথে ওয়াদা করেছেন। কিরকম ওয়াদা? সূরা তাওবার ৭৫ নম্বর আয়াত আল্লাহ বলেন ওয়া মিনহুম মান আহাদাল্লাহ, তাদের মধ্য থেকে এমন কিছু বান্দা আছে মান আহাদাল্লাহ, যারা আল্লাহর সাথে ওয়াদা করেছে। যারা আল্লাহর সাথে ওয়াদা করেছে। কিসের ওয়াদা? লাইন আতানা মিন ফাদলিহি, লাইন আতানা মিন ফাদলিহি, যদি আমি আল্লাহ তাদেরকে নিয়ামত দান করি। লাইন আতানা, যদি আমাদেরকে দান করা হয় মিন ফাদলিহি, তার অনুগ্রহ, তার অনুগ্রহ, অর্থাৎ মহান আল্লাহ যদি আমাদেরকে তার অনুগ্রহ করেন, দান করেন, লানাসদাকান্না, অবশ্যই অবশ্যই আমরা সদকা করব, অবশ্যই অবশ্যই আমরা সদকা করব। ওয়ালানাকুনান্না মিনাস
নেককার সালিহীন বান্দাদের মধ্যে গণ্য হয়ে যাবে। সুবহানাল্লাহ। এই ওয়াদা দিয়েছে একজন সাহাবী রাসূল, যার নাম হযরতে সালামা বিন হাতিব। হযরতে সালামা বিন হাতিব তিনি একজন রিক্ত হস্ত দরিদ্র সাহাবী রাসূল ছিলেন। কেমন দরিদ্র? এই সাহাবী তার এবং তার স্ত্রী দুইজনের মিলে কাপড় ছিল একটা। সুবহানাল্লাহ। 70 টাকার জন্য যে বস্ত্র দরকার, ওই সাহাবী হযরত সালামা বিন হাতিব তার এবং তার স্ত্রীর বস্ত্র পোশাক ছিল কয়টি? একটি। কয়টি? এখন তো আমাদের দেশে ফুটপাতে যারা আছে, রাস্তায় ঘুমায়, এদেরও দেখবেন আপনি 5-6টা কাপড় আছে, ঠিক কিনা? তাহলে হযরত সালামার মতো একজন গরিব বাংলাদেশের মধ্যে নেই। যারা পয়সাওয়ালা তাদের তো একটা কাপড়ের দোকান একজন মহিলার ঘরের আলমারির মধ্যে আছে। নাউজুবিল্লাহ বলেন না। এগুলো কিন্তু জবাবদিহি করতে হবে। বৈশাখ মাসে এক পোশাক, কাতি মাসে এক পোশাক, চৈত মাসে আরেক পোশাক, ভাদ্র মাসে এক পোশাক। এই যে ঘন্টায় ঘন্টায় সপ্তাহে সপ্তাহে আপনি যেই ড্রেস চেঞ্জ করছেন, ওই ড্রেস কিন্তু পরিধানের আপনি 5 ভাগে পরিধান করেন না। এই কাপড়গুলো আপনি কাউকে দানদান করছেন না, ওইগুলো এমনি এমনি পছন্দ আসছেন, ঠিক কিনা? এগুলোর জন্য কিন্তু আপনাকে সম্পদ অপচয়ের হিসাব দিতে হবে। আপনি বিলাসিতা করে তার একটা সীমা আছে। সীমার বাইরে যে আমরা একজন মহিলার আলমারি আপনি দেখবেন এক একটা কাপড়ের দোকানের মতো হয়ে গেছে। নাউজুবিল্লাহ। যা হোক, সাহাবী রাসূল হযরতে সালামা বিন হাতিব রাদিয়াল্লাহু তাআলা আনহু তার এবং তার স্ত্রী দুইজনের কাপড় ছিল কয়টি? একটি। হযরতে সালামা এবং সাহাবী ছিলেন সাহাবায়ে কেরাম সাকিব ও হামামাতুল মাসাজিদ। হযরত সালামা সাহাবায়ে কেরাম থাকতেন হযরত সালামা মসজিদের কবুতর। মসজিদে কবুতর, কবুতর কিন্তু তার বাসার মধ্যে বেশি থাকতে চায়। কবুতর তার বাসার মধ্যে বেশি থাকতে চায়, খুব করে সেই বাসার মধ্যে খাবার গ্রহণ করতে বেশি আগ্রহী, ঠিক কিনা? সেই কারণে সাহাবায়ে কেরাম হযরত সালামাকে উপাধি দিয়েছিল হামামাতুল মাসাজিদ। এই সালামা মসজিদের মধ্যে বেশি থাকতে চায়, তার মানে মসজিদের কবুতর। তিনি ঘরের চাইতেও মসজিদের মধ্যে বেশি সময় কাটাতে পছন্দ করতেন। সুবহানাল্লাহ। এমন সাহাবী যিনি সব সময় মসজিদের মধ্যে পড়ে থাকতেন। তিনি একদিন ফজরের নামাজ পড়ে ডান দিকে সালাম ফিরে বাম দিকে সালাম দিলে ওর সাথে সাথে মসজিদ থেকে বের হয়ে গেছে। মসজিদ থেকে বের হয়ে আসছেন। আমার নবী দুজাহা হযরত সালেহা বললেন, হে সালামা, লিমা তাফআল ফা'লুল মুনাফিকিন। হে সালেহা, তুমি কেন মুনাফিকের আচরণ করেছ? এরকম মসজিদ থেকে তাড়াহুড়া করে মসজিদ থেকে তাড়াতাড়ি বের হয়ে যাওয়া, এটা একটা মুনাফিকের আমল। নাউজুবিল্লাহ। এটা ফা'লুল মুনাফিকিন বলেছেন। কারণ পুকুর থেকে যেমন আপনি একটা মাছ জালে করে বড়শি করে ধরে কুলে কুলে ধরবেন, ওই মাছটা পানি খাওয়ার জন্য শর্টপট করতে থাকে, ঠিক কিনা? যতক্ষণ পানি খাবে না ততক্ষণ সেই শর্টপট করতে থাকে, ঠিক কিনা? পানি খেলে তার শর্টপট অস্থিরতা বন্ধ হয়ে যায়। অনুরূপভাবে মুনাফিকরা, এরা তো নামে মুসলমান ছিল, বাস্তবকে এরা মুনাফিক ছিল। এরা নাম দেখানোর জন্য মসজিদে আসতো, মাছ যেমন পানি থেকে উঠতে শর্টপট করে, মসজিদে আসলে তাদের মাথা শর্টপট করতো। সে কারণে সালাম ডান দিকে ফিরে যা, বাম দিকে ফিরে ওর সাথে সাথে তারা দৌড় মারত। তো রাসূল পাক বলে, এটা মুনাফিকের লক্ষণ। হে সালামা, তুমি তো মুনাফিক নও, তুমি সাহাবী রাসূল। লিমা তাফআল ফা'লুল মুনাফিকিন। কেন তুমি মুনাফিকের মতো আচরণ করলা? হযরত সালামা আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি গোস্তাখি মাফ করবেন। আমি সালামা এমন করি, আমি যে কাপড় পরে ফরজ নামাজ পড়ার জন্য মসজিদে এসেছি, আমার এই কাপড় আমি খুলে ঘরের মধ্যে গিয়ে আমার স্ত্রীকে দিব। আমার স্ত্রী এই কাপড় পরে ফরজ সালাত আদায় করবে। সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, এখন কি আমি নামাজের পরে মসজিদে বসে থাকি, তাহলে আমার স্ত্রীর নামাজ কি হয়ে যাবে? কাজা হয়ে যাবে। সে
সাহাবা এই দিনের ঘটনা শেষ হলো। এরপর থেকে সাহাবা আমার নবীর কাছে আরজ করবে, ইয়া রাসূলুল্লাহ আমি দেরি করি, আপনি নিজেই দেখলেন, আমার সাথে একটু সম্পদের দোয়া করেন। আমার নবী বললেন, ওয়াই এখন ইয়া সাহাবা, আফসোস আফসোস, সম্পদের জন্য দোয়া করতে পারো না। আমি কামলিওয়ালা নবী যদি মদিনার পাহাড়গুলোকে নির্দেশ দিই, হে মদিনার পাহাড় তোমরা সকল পাহাড় স্বর্ণ হয়ে আমি নবীর পিছনে দৌড়াদৌড়ি করো, তখন মদিনার সকল পাহাড় আমি নবীর পিছনে স্বর্ণ টুকরা হয়ে আমার পিছনে ঘুরতে থাকবে। আমি নবী পছন্দ করি না এতগুলো সম্পদ আমার কাকু। সুতরাং তুমি সম্পদ কেন লাগছ? সম্পদ বেশি হয়ে গেলে তুমি তো আল্লাহ পাকের শুকরিয়া আদায় করতে পারবে না, তুমি তো কৃতজ্ঞ হতে পারবে না, তুমি তো নামাজের হক আদায় করতে পারবে না। হে সাহাবা তুমি সম্পদের জন্য দোয়া চাইলা, তুমি এখন যে অবস্থায় আছো সেই অবস্থায় থাকো। সাহাবা বারবার নবীকে বিরক্ত করে, ইয়া রাসূলুল্লাহ আমাকে একটু সম্পদের জন্য দোয়া করেন না। বারবার আমার নবী সাহাবাকে বুঝতে দাও, ও সাহাবা সম্পদ চাইরা, সম্পদশালী হলে তুমি আল্লাহর কৃতজ্ঞশীল বন্ধা হতে পারবে না। নাউযুবিল্লাহ। সালাতুনিয়া সালামুন ইয়া হাবিবান। এখন হযরত সালেমা যখন বারবার নবী দুজাহাকে সম্পদের জন্য দোয়া করতে বললেন, কারণ রসুলের দোয়া করলে এটা কি ফেরত যায়? এগুলো ফেরত যায় না। আমার নবী দেখতেছে সালেমা সম্পদ পাইলে বিপদগামী হবে, সেই কারণে রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালেমার এই আবেদন বারবার প্রত্যাখ্যান করছে। সালেমা এখন বারবার নবীকে অনুরোধ করছে। একদিন শেষ হবে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ আমি সালেমা যদি সম্পদশালী হই, আমি গরিবের হক আদায় করব, সম্পদের হক আদায় করব, আমি আল্লাহর শুকরিয়া আদায় করব। এরকম যখন ওয়াদা দিল, আমার নবী দোয়া করে দিলেন, হাদিসের মধ্যে এসেছে, আল্লাহুম্মা রযুকহু সালেমা মালা। ও আল্লাহ সালেমার সম্পদের মধ্যে তুমি বৃদ্ধি করে দাও। সুবহানাল্লাহ। সালেমার সম্পদের মধ্যে বৃদ্ধি করে দাও। রাসূল পাক হাত তুলে দিলেন, আল্লাহুম্মা রযুকহু সালেমা মালান। আল্লাহ সালেমার মালের মধ্যে কি দাও? জিয়াদা করে দাও, বরকত করে দাও। এরপরে সালেমা একটি ছাগল পালা শুরু করলেন। কয়টি? ৭,০০০ ঘরে ঘরে ছাগল পালা শুরু করলেন। ছাগল বাড়তে বাড়তে এমন হয়ে গেল তার বাড়িতে আর সংকুলন হচ্ছে না। সুবহানাল্লাহ। তার বাড়িতে ছিল একের আর ছাগল কি সংকুলন মানে কি? নোয়ারের সংকুলন মানে কি? বাড়ির মিনা সব নোয়ারের। তখন সালেমা মসজিদে নববী থেকে মদিনা থেকে দূরে বিশাল এক খামার করলো। বিশাল এক খামার করলো, ওইখানে ছাগল ফালতে আছে। তাহলে মসজিদ থেকে দূরে গেল, তাহলে কি হচ্ছে? যেহেতু নবীর থেকে দূরে চলে গেছে, এখন আর সালেমার উপাধি কি ছিল? হামামাতুল মাসাজিদ, মসজিদের কবুতর। তার মানে কবুতর বাসায় থাকতে বেশি পছন্দ করে, আর সালেমা মসজিদে বেশি সময় কিন্তু পছন্দ করত। এখন সালেমার নিজের বাড়িতে যখন ছাগল সংকুলান হচ্ছে না, সালেমা মসজিদ থেকে দূরে একটি খামার করলো, ওই জায়গার মধ্যে ছাগল ফালতে আছে। তো মসজিদ থেকে যখন দূরে গেল, তখন তার মসজিদে আসতে অসুবিধা হচ্ছে, ঠিক কিনা? আগে তো 5 ওয়াক্ত নামাজ মসজিদে পড়তো, এখন সালেমা যেহেতু নিজের বাড়ি থেকে দূরে খামার করেছে, এখন জোহর আর আসরের নামাজ নবীর পিছনে এসে পড়ে। জোহর আর আসরের নামাজ নবীর দুজাহার পিছনে এসে পড়ে। মাগরিব, এশা, ফজর ওগুলো খামারের মধ্যে পড়ে। এখন দেখা যাচ্ছে যেহেতু নবী দোয়া করে সালেমের সম্পদ বৃদ্ধি হওয়ার জন্য, সালেমা নিজের বাড়ি থেকে দূরে যে খামার করেছে, ওইখানেও তার ছাগলগুলো আর আটটা সংকুলান হচ্ছে না, ওই জায়গার মধ্যেও পরিপূর্ণ হয়ে গেছে। সালেমা মদিনা থেকে দূরে ওই খামার বাদ দিয়ে মদিনার থেকে আরো অনেক দূরে গিয়ে গহীন জঙ্গলের মধ্যে আরেকটা খামার করেছে। ওইখানের মধ্যে ছাগল পাল্টাছে, ওইখানেও তার ছাগল আর আটটা আছে না। সুবহানাল্লাহ। এখন প্রথমে খামার বাড়ানোর কারণে জোহর আর আসর মসজিদে এসে পড়েছে। এখন আরো দূরে যাওয়ার কারণে জোহরের নামাজ, আসরের নামাজ, এমনকি 5 ওয়াক্ত নামাজ
সে আর মসজিদের মধ্যে এসে পড়তে পারে না। নাউজুবিল্লাহ। প্রথমে বাড়িতে ছিল, বাড়িতে সম্ভব হচ্ছে না। বাড়িতে যখন ছিল তখন 5 ওয়াক্তের নামাজ জামাতে পড়েছে। যখন দূরে গেছে জোহর আর আসর 2 রাকাত 2 ওয়াক্ত মসজিদের মধ্যে এসে পড়তে পারত। এর দূরে যাওয়ার কারণে 5 ওয়াক্ত নামাজ মসজিদের মধ্যে এসে পড়তে পারতেছে না। জুমার নামাজটি মসজিদের মধ্যে এসে পড়ত। কিসের নামাজ? জুমার নামাজটি মসজিদের মধ্যে এসে পড়ত। সেই জায়গার মধ্যে দ্বিতীয়বার খাবার করেছে, সেই জায়গায় তার ছাগল আটতেছে না। সে আরো দূরে গিয়ে বিশাল এক খাবার বানাইল। সেখান থেকে আর সালেবা নবীর কাছে এসে 5 ওয়াক্ত নামাজ তো দূরের কথা, জুমার নামাজ পর্যন্ত সালেবা আর পড়তে পারতেছে না। নাউজুবিল্লাহ। প্রথমে তিনি ছিলেন মসজিদের মধ্যে সবসময় লাগিয়ে দেখতেন। নবীর দুয়ার কারণে যখন সম্পদ বাড়িয়ে গেল, এখন এই 5 ওয়াক্ত নামাজ তো পড়তো, দূরে খাবার করলো। জোহর আর আসর ছাড়ে দিল, আরো দূরে খাবার করলো। জোহর আসর ছাড়ে দিয়ে 5 ওয়াক্ত নামাজ নবীর পিছনে পড়তে আসে না। আরো বেশি সম্পদ হওয়ার কারণে, মদিনা থেকে অনেক দূরে যাওয়ার কারণে হযরতে সালেবা 5 ওয়াক্ত নামাজ, জুমা, জামাত সবগুলো ছাড়িয়ে দিল। আমার নবী সাহাবায়ে কেরামকে প্রশ্ন করে, হে আমার সাহাবীরা, সালেবার কি হওয়া? সাহাবীরা বলতে, ইয়া রাসূলুল্লাহ, আপনি দোয়া করার পর থেকে সালেবার এমন সম্পদ বৃদ্ধি পাইছে, মদিনা শহরের মধ্যে তার ছাগলের কোনো জায়গা হয় না। গলিতে গলিতে রাস্তাতে সবগুলো সালেবার ছাগল হয়ে গেছে। সেই কারণে সেই দূরে যাইতে যাইতে মদিনা শহর থেকে অনেক দূরে চলে গেছে। যেখানে গিয়ে খাবার করার কারণে সালেবা আর মসজিদের মধ্যে এসে জুমা জামাত কোনোটাই পড়তে পারে না। নাউজুবিল্লাহ। জুমা জামাত কোনোটাই পড়তে পারে না। আপনি দেখবেন যারা দোকানদার আছে, যেসব দোকানদার নামাজ পড়ে আজান হয়ে গেলে দেখবেন এদের কাস্টমার বেশি আসবে। আর যেসব দোকানদার নামাজ পড়ে না, আজান হয়ে গেলে এদের কাস্টমার আসবে না। আপনি একটু বই করে দেখুন। কারণ আজান যখন হয়ে গেছে, শয়তান ভাবতেছে ও তো এমনি নামাজ পড়বে, ও যেহেতু নামাজ পড়বে তাকে আমি অন্তত জামাত থেকে মাহরুম করি। নাউজুবিল্লাহ। সে তো নামাজ পড়বে, তাকে আমি জামাত থেকে মাহরুম করে দিই। সেইখানে আজান হয়ে গেলে দেখবেন এটা পরীক্ষিত অনেক দোকানদার বন্ধ হয়ে যায়। আজান হয়ে গেলে প্রত্যেকে কাস্টমার বেশি এসে যায়। কারণ ওই কাস্টমারগুলো শয়তান সেটিং করে রাখে যে 5 ওয়াক্ত নামাজের মধ্যে আজান হয়ে গেলে কতগুলো কাস্টমারকে এইগুলোকে সারা 24 ঘন্টা টেলিভিশন থেকে অমুক কাজের মধ্যে লিপ্ত রাখবে। আজান হয়ে গেলে মার্কেটিং করার জন্য শয়তান মার্কেটিং করা, যাতে ওই দোকানদার নামাজ পড়বে, সে মাল ব্যস্ত করে তারা জবাবে ফেলাই দিতে পারে। আর সেই দোকানদার নামাজ পড়ে না, তার কাছে কিন্তু কাস্টমারও আসে না। এটা পরীক্ষিত। সালেবা সম্পদ হওয়ার কারণে জুমা জামাত সবগুলো তরক করলো। নবী সালেবার খবর নেই। আমার সালেবার খবর বলো। সাহাবীরা বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, সালেবার সম্পদ বৃদ্ধি হওয়ার কারণে মদিনা শহর থেকে অনেক দূরে খাবার করেছে। প্রথমে জোহর আর আসরের নামাজ মসজিদে এসে পড়তো, এরপরে এগুলো বাদ দিয়ে 5 ওয়াক্ত নামাজ পড়তো না। জুমার নামাজ মাঝে মাঝে পড়তো। এখন দূরে হওয়ার কারণে সালেবা জুমা জামাত সবগুলা ছেড়ে দিছে। নাউজুবিল্লাহ। আমার এবারে হয় শুনিয়া সালেবার জন্য আফসোস, সালেবার জন্য আফসোস। ইত্যে বছরে আল্লাহ যাকাতের আয়াত নাযিল করে দিলেন। সূরা তাওবার 61 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ বলেন, খুয মিন আমওয়ালিহিম, খুয মিন আমওয়ালিহিম। আল্লাহ বলেন, রাসূল তাদের সম্পদ থেকে সদকাতান আপনি হিসাব করে করে কড়াই গন্ডায় যাকাত আদায় করে নিন। সুবহানাল্লাহ। সে কারণে ইসলামী রাষ্ট্র প্রধানের ক্ষমতা আছে। আইন জারি করে কোন ব্যক্তির অ্যাকাউন্টে কত টাকা আছে, খামারের মধ্যে কয়টা গরু ছাগল আছে, ঘরের মধ্যে কয় ভরি স্বর্ণ আছে, ইসলামী হুকুমত যদি থাকে, সেই দেশের রাষ্ট্রপ্রধান ওই ব্যক্তির কড়াই গন্ডায় হিসাব করে তার থেকে যাকাত আদায় করার ক্ষমতা আছে। সুবহানাল্লাহ। আল্লাহ আয়াত নাযিল করে দিলেন, খুয মিন আমওয়ালিহিম সাদাকাতান। রাসূল আপনি তাদের সম্পদ থেকে কড়াই গন্ডায় হিসাব করে যাকাত আদায় করে নিন। সুবহানাল্লাহ। শুধু আল্লাহ যাকাত আদায় করতে বলে নাই, এই যাকাত আদায় করলে কি হবে আয়াতের মধ্যে সেটাও বলে দিয়েছেন, তুতাহহিরুহুম ওয়া তুযাক্কিহিম বিহা। আপনি তাদের থেকে
যাকাত আদায় করে তুতাহিরুহুম, আপনি তাদেরকে তাদের সম্পদকে ফাঁক করে দিন, ওয়া তুযাক্কিহিম বিহা, তাদেরকে পরিশুদ্ধ করে দিন। সুবহানাল্লাহ। যাকাত দেওয়ার পরে কি করবেন? ওয়া সাল্লি আলাইহিম, আপনি নবী যারা যাকাত আদায় করেছে তাদের জন্য দোয়া করবেন। ইন্না সলাতাকা সাকারুল লাহুম, নিশ্চয় আপনার দোয়া তাদের জন্য শান্তির কারণ হবে। সুবহানাল্লাহ। সে কারণে যাকাত হোক, সদকা হোক, দান হোক, আমরা দান দেওয়ার পরে তার জন্য কি করি? দোয়া করি। এটা আল্লাহর নির্দেশ। ইন্না সলাত ওয়া সাল্লি আলাইহিম, রাসূল আপনি যারা যাকাত আদায় করছে তাদের জন্য দোয়া করেন। কারণ সেই ব্যক্তি যাকাত দিয়েছে, সম্পদের অর্জিত অংশ মাথার দাম মাথার এখানে সেখান থেকে পরিষ্কার পরিচ্ছন্ন একটি অংশ সেই যাকাত আদায় করেছে। আল্লাহ বললেন তুতাহিরুহুম বিহা, এই যাকাত আদায় করে আপনি তাদেরকে ফাঁক করে দিন। তুতাহিরুহুম বিহা ওয়া তুযাক্কিহিম, খুয মিন আমওয়ালিহিম সাদাকাতান তুতাহিরুহুম ওয়া তুযাক্কিহিম বিহা, আপনি তাদেরকে ফাঁক ও পরিশুদ্ধ করেন। সুবহানাল্লাহ। ওয়া সাল্লি আলাইহিম, আপনি তাদের জন্য দোয়া করেন। ইন্না সলাতাকা সাকারুল লাহুম, নিশ্চয় আপনার দোয়া তাদের জন্য প্রশান্তির কারণ হবে। সুবহানাল্লাহ। কারণ তো যাকাত আদায় করলে একজন মানুষ পরিশুদ্ধ পবিত্র কেমন হয়? এখানে দুটি শব্দ বলা আছে। তুতাহিরুহুম, তাহারাত বলা হয়, আমরা যে নামাজ পড়ে ওযু করি, গোসল করি, এটাকে কি বলা হয়? তাহারাত। ওয়া তুযাক্কিহিম, তাজকিয়া, তাজকিয়াতুন নফস বলা হয়। পবিত্রতা দুই ধরনের। পবিত্রতা কয় ধরনের? দুই ধরনের। যাকাত আদায় করলে দুটো ধরনের পবিত্রতা অর্জন হয়ে যায়। সুবহানাল্লাহ। একটা পবিত্রতা আপনার শরীরের মধ্যে নাফাকি লেগেছে, আপনি কিচেনের রাস্তায় বাইরে দিয়ে করলেন, আপনাকে উজু করতে হবে। আপনাকে সব কিছু হয়েছে, নানান কারণে গোসল ফরজ হয়েছে, আপনার গোসল করতে হবে। এটা তাহারা, এটা বাহ্যিক পবিত্রতা। কিন্তু কি আপনার ফলের মধ্যে নাফাকি আছে, কুফরি আছে, গুনার অপবিত্রতা আছে। এই গুনার অপবিত্রতা, নাফাকি, কুফরি, কিজি, হাসদ, এরকম নাফাকিগুলো দূর করা, এটা হচ্ছে তাজকিয়াতুন নফস, আত্মার পবিত্রতা। আল্লাহ বলে তুতাহিরুহুম বিহা ওয়া তুযাক্কিহিম, আপনি তাদের থেকে যাকাত আদায় করবেন এবং তাদেরকে পবিত্র ও পরিশুদ্ধ করে দেন। সুবহানাল্লাহ। তার মানে এই যাকাত আদায় করলে আপনার সম্পদ যেমন পবিত্র হয়ে যাবে, আপনার ভিতরে যত ভাইরাস আছে এগুলোও কাটিয়ে যাবে। সুবহানাল্লাহ। কেমন? সম্পদের ভিতরে আপনার সম্পদের মধ্যে যে যাকাত আছে এটা কিন্তু আপনার নয়, এটা কিন্তু কি নয়? আপনার নয়। যেমন বিদেশ থেকে একটা আব্দুল করিম আসতেছে, আব্দুল করিমের কাঠির ভিতরে সেই ব্যাগ আনতেছে, ব্যাগের ভিতরে এই এলাকার 30 জন মানুষের স্যালারি থাকে কিনা? থাকে না? তো স্যালারিগুলো আনলে যে ব্যক্তি আনতেছে তার সম্মান বাড়ে নাকি কমে? বাড়ে। যে অমুকের ফুল আমার ফোলা সেগুলো আনছে, তাহলে পুরো গাছটি পুরো বলে তার নয়। অনুরূপভাবে আল্লাহ চাই আপনাকে সম্পদ দিয়ে, আপনাকে সম্পদশালী করতে, আপনার সম্পদের ভিতরে এলাকার অনেকগুলো মানুষের টাকা দিয়ে দিয়েছে আল্লাহ। সুবহানাল্লাহ। তো এই টাকাগুলো কে বলা হয় যাকাত। এটা যখন তুমি আদায় করে দিবা, এলাকার মানুষের কাছে তোমার সম্মান বাড়বে না, কমবে। এমন এই যে যখন আদায় করে দিবা, তোমার সম্পদ পবিত্র হয়ে যাবে, তোমার শরীরও শুধু পবিত্র হয়ে যাবে। সুবহানাল্লাহ। যেমন আরেকটা উদাহরণ দিলে আপনি বুঝবেন। এই যে আপনার শরীরে টিউমার হয়েছে, টিউমার হয় না? হয়। তো টিউমার হয়েছে, কি হয়েছে? গোস্ত বাড়ছে নাকি কমছে? কথা বলেন না, নমাজের মতো এই করি। টিউমার হয়েছে মানে কি নমাজের মতো হয়ে যাবে? এটা মসজিদের আদত। আপনার টিউমার হওয়া মানে গোস্ত কি হয়েছে? বাড়ছে। তো গোস্ত বাড়ছে না, ডাক্তার বলতে 1 লাখ টাকা দিয়ে হারিয়ে ফেল। বেশি গোস্ত বাড়িয়ে গেলে গোস্ত বাড়াবে বড় না, হ্যাঁ, বেশি বলিয়ে গেলে এদিকে ওষুধ খান না। হ্যাঁ, এ গোস্ত বেশি না, ডাক্তার হবে হারিয়ে ফেলো, একটু দিয়ে খরচ করো। হলে খরচ করলে কি হবো? হলে হারিয়ে ফেলা দিবি, তো তোমার শরীর সুস্থ হবো। সুবহানাল্লাহ। আল্লাহ বলতেছে খুয মিন আমওয়ালিহিম সাদাকাতান, রাসূল আপনি তাদের সম্পদ থেকে কড়াই গন্ডায় যাকাত আদায় করে নেন। যদি যাকাত আদায় করা হয় তো তুতাহিরুহুম, তাদের সম্পদগুলো পবিত্র হয়ে যাবে। ওয়া তুযাক্কিহিম বিহা, তাদের শরীরটাও পবিত্র হয়ে যাবে। ওয়া সাল্লি আলাইহিম, আপনি রাসূল তাদের জন্য দোয়া করেন। ইন্না সলাতাকা সাকারুল লাহুম, নিশ্চয় আপনার দোয়া তাদের জন্য প্রশান্তির কারণ হবে। এই টিউমার মাদ্রাজ দিয়ে, সিঙ্গাপুর দিয়ে 10 লাখ 20 লাখ 30 লাখ টাকা দিয়ে
নিজের শরীরের বস্তু কেটে ফেলে দিচ্ছে, ফলে কি আমার কোনো ক্ষতি না। অনুরূপ সম্পদের মধ্যে যে জাকাতের অংশ আছে 2.5%, ইসলাম বলে এটাও আপনার জন্য ক্ষতির কারণ। সেই কারণেই বছর যখন পূর্ণ হয়ে যাবে, শরীরের মধ্যে টিউমার উঠলে যেমন আপনি মাত্র ইন্দোনেশিয়া মালয়েশিয়ার মধ্যে গিয়ে অপারেশন করে 70 লক্ষ টাকা 1 কোটি টাকা খরচ করে আপনি নিজের শরীরের গোষ্ঠের টুকরা কেটে ফেলে দিচ্ছেন টাকা খরচ করে, অনুরূপভাবে আপনার সম্পদের পরিমাণ যখন জাকাতের নিসাবের অনুযায়ী হয়ে যাবে, 1 বছর পরিপূর্ণ হয়ে গেলে টাকা দিয়ে যেমন নিজের শরীরের গোষ্ঠ কেটে ফেলে দেন, জাকাতের যে উচ্ছিষ্ট অংশ আপনি বছর পূর্ণ হয়ে গেলে ইসলাম বলে সেটাও গরিব দুঃখীদেরকে দান করে দেন। এখন আয়াত নাযিল হয়ে গেল, ফলে সাহাবী রাসূল নাম কি বলেছিলাম? হযরতে সালেমা বিন হাতেম। তিনি তো রিক্ত হস্ত গরিব ছিলেন। কেমন গরিব? এরকম গরিব বাংলাদেশে আছে? নেই। যে সাহাবী স্বামী স্ত্রী দুইজনের পোশাক ছিল কয়েকটি, আর এখন তার ছাগল মদিনার অলিতে গলিতে আসতেছে না। মদিনার সেদিকে হারিয়ে দিকে সাহালেমার ছাগলের কারণে মদিনার শহরে মানুষ হাঁটতে পারতেছে না। সেই মদিনার ছেড়ে চলে গেছে। বছর এখানে আমার খবরা জঙ্গলের মধ্যে ভাঙার ফলাইতে হবে। তাহলে কেমন বিত্তশালী হয়ে গেল। আল্লাহ যখন জাকাতের আয়াত নাযিল করে দিলেন, আমার নবী সাহাবায়ে কেরামদেরকে দলে দলে বিভক্ত করে বিভিন্ন পাড়ায় মহল্লায় পাঠিয়ে দিলেন যে তোমরা গিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান লিখে দিলেন, আদেশ লিখে দিলেন, চিঠি লিখে দিলেন, তোমরা অমুক এলাকায় গিয়ে জাকাতের সম্পদগুলো আদায় করে আনো। সুবহানাল্লাহ। তো সাহাবা যে এলাকায় বসবাস করতো ওই এলাকাতে দুজন সাহাবী রাসূল পাঠালেন। তারা গিয়ে বললেন জাকাতের আয়াত নাযিল হয়েছে, রাসূলুল্লাহ আমাদেরকে পাঠাইছে, চিঠি দিয়েছে যে আপনার সম্পদ থেকে জাকাত দিতে হবে। সেই চিঠি পড়ে দেখলো পয়সাওয়ালা, তো কি বলা পয়সাওয়ালা নেই, যেমন তেমন পয়সাওয়ালা, তার ছাগলের জায়গা মদিনা শহরে আটতেছে না, এতগুলো ছাগল, তাহলে কি তোরা মোরা পয়সাওয়ালা নেই? গালুর ব্যাটকারি শুরু হয়ে আসরানো আছে, বাস যত বড় দিয়ে বলে আসরানো আছে পয়সাওয়ালা। আপনি জাকাত চান, মসজিদের জন্য চান, মাদ্রাসা ধরতে হওয়ার দিন যত এখন স্লোগান আসলে নেই, ব্যাটকারি শুরু হয়ে যায়। মানে কি নিজের কিছু ফরওয়ার্ড দেয়, ও ফরা দিয়ে সে ফরাই সুতো হ্যান্ডেল জুতো, ওই ব্যাটকারি শুরু হয়ে যায়, মানে পতনের লক্ষ্য শুরু হয়ে যায়। সাহাবা বন্ধুরা নবীর সিটি করে দেখলেন আর বলতেছে এটা একটা জিজিয়া, এটা একটা কি জিজিয়া, জিজিয়া মানে আপনারা ট্যাক্স দেন, ট্যাক্স কি দেন? ট্যাক্স। জিজিয়া বলা হয় কোনো মুসলিম কান্ট্রিতে কোনো কাফের যদি বসবাস করে, মুসলিম সরকারের সাথে চুক্তি করবে যে আমি তুমি মুসলিম সরকার, মুসলিম দেশে আমি বসবাস করছি, আমি তোমার আনুগত্য স্বীকার করব, তোমার দেশের আইন মানব, আর তোমার দেশের আবহাওয়া তুমি ব্যবহার করার কারণে প্রতি বছর প্রতি মাসে আমি তোমাকে ট্যাক্স দিব। এটাকে বলা হয় জিজিয়া, বা বর্তমান ভাষায় এটাকে ইংরেজিতে বলে ট্যাক্স, বাংলায় বলে খর। আপনারা এটা ইচ্ছেন যে কাফের, একজন কাফের মুসলিম কান্ট্রিতে বসবাস করলে জিজিয়ার শর্তে বসবাস করতে হয়। আমরাও দেশের জনগণ সেই কর সরকারকে দিয়ে এটা আরেক কথা। এখন সালের বলতেছে এই যে একটা করের মতো হয়ে গেল, জিজিয়ার মতো। এটা জিজিয়া হাদিসের মধ্যে এসেছে, অথবা উখতুল জিজিয়া, উখতুল মানে কর অথবা করের মতো, কর অথবা হবে যেটা কর অথবা করের মতো, ট্যাক্স বা ট্যাক্সের মতো। আচ্ছা ঠিক আছে, ব্যাটকারি শুরু হয়ে তোমার আরো লেখা, তোমাদেরকে আরো লেখায় দিতে বলছে না, ওই কে কি যেখানে যেখানে বলেছে সেখান থেকে তোমরা জাকাত আদায় করে আসো, আসার সময় আমার সাথে দেখো, আমি চিন্তা করি নাও। ওই দুইজন সাহাবী বিভিন্ন জায়গা থেকে জাকাত আদায় করলেন। হযরতে সুলাইম পুত্রের এক লোকের কাছে আমার নবী চিঠি দেখালেন, দেখে মাত্র সে বলতেছে আমার ওট আছে, কি আছে? আমার ওট আছে, তোমরা আমার এই ভোট থেকে জাকাত আদায় করো। সুবহানাল্লাহ। কারণ ইসলাম বলে কোনো ব্যক্তি যদি 5টি উট তাকে, কয়টি উট? তাহলে 1টি উট জাকাত দিতে হবে। 5টার মধ্যে কোনটা দিবে? লেড়াও, খন্ড সরুও লেড়াও ইসলামের বিধান। কারণ বলিয়া দিবে যে মানুষ পালন করেছে তার বাহনের জন্য, ব্যবহারের জন্য দরকার। ইসলাম বলে ছোট দাও 5টা থেকে। এখন সুলাইম পুত্রের সেই লোক বলতেছে, হে সাহাবী রাসূল, অনেক আপ্যায়ন করলেন, তোমরা নবীর পক্ষ থেকে জাকাত আদায় করার জন্য এসেছো, আমি হাত দিব না,
আমার যাকাতের সম্পদ থেকে নবী যেরকম লিখে দিয়েছে ছোটটা নেওয়ার জন্য ছোটটা নয়, আমার সম্পদ থেকে যেটা উৎকৃষ্ট বড় ইষ্টপুষ্ট ওইটা আমার নবীর দরবারে যাকাতের জন্য নিয়ে যাও। সুবহানাল্লাহ। সাহাবী রাসূল বলেন হে সুলাইম গোত্রের লোক, আমার নবী তো বলেছেন নিকৃষ্ট লেডা আছে দুর্বল ছোটটা নেওয়ার জন্য, আমরা এইটা নিতে পারি না। সুলাইম গোত্রের সেই লোক বলে না না, এইটা আমি স্বেচ্ছায় খুশিতে দিচ্ছি, আমার যাকাতের সম্পদ যেগুলো আছে সবগুলো উৎকৃষ্ট বড় বড় দামিগুলো নিয়ে যাও। তারা এগুলো নিয়ে আসলেন। আসার পথে সালেবার সাথে আবার দেখে করলেন, সিঁড়ি দেখালেন। সালেবা বলে না, এটা তো ট্যাক্সের মতো জিজিয়ার মতো হয়ে গেল। সেই সালেবা দুই স্বামী স্ত্রী দুইজন মিলে একটা কাপড় পরিধান করতো। আমার নবী যখন আল্লাহুম্মা রসুলহু সালেবা মারান, আল্লাহ সালেবার মালের মধ্যে বৃদ্ধি করে দাও, এমন বৃদ্ধি হয়েছে মদিনা শহরের মধ্যে সালেবার ছাগল আর সবগুলো হয় না। সালেবা মদিনা শহরের দূরের মধ্যে হামাল করেছে, কোটি কোটি ছাগলের মালিক হয়ে গেছে। সেই সালেবা নবীর সিঁড়ি করতে কেউ করে বলে এইটা তো ট্যাক্সের মতো হয়ে গেছে অথবা জিজিয়ার কর হয়ে গেছে, আর আমি মুসলমান হিসেবে ট্যাক্স দিব না, যেহেতু মুসলিম কান্ট্রিতে কাফের বসবাস করলে তার উপর ট্যাক্স। এটাও তো আমি দেখতেছি এক ধরনের ট্যাক্স। নাউযুবিল্লাহ, এটাও তো এক ধরনের। সে কথা বলে তোমরা যাও, আমি আরেকটু চিন্তা করি। নাউযুবিল্লাহ জানি ওই সাহাবী রাসূল ফিরে আসতেছে, এখন আমার নবীর মজলিসের মধ্যে যায় নাই, এখন মজলিসের মধ্যে যায় নাই। আমার নবী বলতেছে ওয়াইহুন সালাবা, নবী কি বলতেছেন? ওয়াইহুন সালাবা, ইয়া ওয়াইহুন সালাবা। এখনো ওই বিষয়ে আমি নবীর কাছে আসে নাই। স্যার এবার কি আচরণ করেছে এটা আমার নবী জানা হয়ে গেছে। আমার নবী বলতেছে ইয়া ওয়াইহুন সালাবা, সালাবার জন্য আফসোস, সালেবার জন্য আফসোস। দুই সাহাবী উপস্থিত হলেন। আমার নবী বললেন সালেবা যাকাত দিয়েছে নাকি? তারা বলছে না না, যাকাত দেয় নাই। অথচ সালেবা কেমন সাহাবী ছিল, আল্লাহ আয়াত নাযিল করে দিলেন ওয়ামিনহুম মান আহাদাল্লাহ, আল্লাহর বান্দাদের মধ্যে এমন কিছু বান্দা আছে যারা আল্লাহর সাথে আহাদা মানে ওয়াদা করে। আহাদা মানে কি? আহাদাল্লাহ মানে ওয়াদা করে। লাইন আতানা, যদি আমাদেরকে দান করা হয়, নিয়ামত দেওয়া হয়, বিপদী ও আল্লাহ তোমার নিয়ামত যদি আমাদেরকে দেওয়া হয়, লানা সাদাকানা, অবশ্যই অবশ্যই আমরা সদকা করব, যাকাত আদায় করব। ওয়ালা নাকুনান্না মিনাস সালিহিন, ব্যবসায়িক লোভের মধ্যে পড়ে, কোটি কোটি টাকার লোভের মধ্যে পড়ে ওয়ালা নাকুনান্না মিনাস সালিহিন, আমরা পাঁচে ফুজ্জার হয়ে যাব না। ওয়ালা নাকুনান্না মিনাস সালিহিন, অবশ্যই অবশ্যই আমরা দাড়িওয়ালা টুপিওয়ালা নেককার পরহেজগার মুসলমান মুত্তাকি হিসেবে অন্তর্ভুক্ত হয়ে যাব। এরপর আল্লাহ বলেন ফালাম্মা আতাহুম মিন ফাদলিহি, সালেবা তো আগের আয়াতের মধ্যে একটা ওয়াদা করেছে আল্লাহর সাথে। কি ওয়াদা? লাইন আতানা মিন ফাদলিহি, আল্লাহর টাকা দেওয়া হলে লানা সাদাকানা, অবশ্যই অবশ্যই সদকা করব। ওয়ালা নাকুনান্না মিনাস সালিহিন, এবং সালিহিন থাকব। হাজের খবরের কারণ টাকা হওয়ার কারণে বসুন্ধরা বাড়ি কিনতে ভালো লাগে, লন্ডনে বাড়ি করতে ভালো লাগে, পোস্ট পাস করতে ভালো লাগে, হোমস কাজ করতে ভালো লাগে, ইহিদি বিয়ে করতে ভালো লাগে, রেস্টুরেন্টে রাত কাটাতে ভালো লাগে, রাতের বেলা একটু করতে ভালো, সবগুলো পয়সা হলে। আপনি রিক্সাওয়ালা কি এই কক্সবাজারের মুরেস্টার হোটেলে টাকা স্বপ্ন আছে নাকি? তাহলে সবগুলো পয়সা হলে, পয়সা হওয়ার আগে বান্দা আল্লাহকে ওয়াদা করে আল্লাহ পয়সা দেওয়া হলে আমি যাকাত দিব, পয়সা দেওয়া হলে আমি শুকর গুজার করবো, ফাসেক হবো না, ফুজ্জার হবো না, দিন ছাড়ি দিব না, আরো বেশি পরহেজগার হয়ে যাবো। সুবহানাল্লাহ। যেরকম পয়সাওয়ালা সিদ্দিক আকবর, ফারুক আজম, ওসমান বিন নুরাইন, এরা পয়সাওয়ালা ছিলেন। এরা কি ছিলেন? ওয়ালা নাকুনান্না মিনাস সালিহিন, সালিহিনদের অন্তর্ভুক্ত ছিল। এটা মুমিনের ওয়াদা করে। কিন্তু ফালাম্মা আতাহুম মিন ফাদলিহি, আল্লাহ যখন নিজ অনুগ্রহে তাদেরকে নিয়ামত দেন, বাখিলু বিহি, বাখিলু বিহি, তারা বহিল হয়ে যায়। বাংলা অন্তরে বাখিলু কিংবা আরবি ওয়ার্ড, তারা বহিল হয়ে যায়। এক সেখানে আমাদের সিলেটের ভাষা সবগুলো আরবি। আপনারা ডিম বলেন, আরেকটা কি বলেন? বাজারে, বাজারে আগে যত বাইরা। আমাদের ভাষাগুলো কিন্তু কি, আপনি কুলসি বলতেছেন, কলম বলতেছেন, কলম এটা কি শব্দ? আরবি। তাহলে ফালাম্মা আতাহুম মিন ফাদলিহি, তাদেরকে যখন নিজ অনুগ্রহে আল্লাহ দান করলেন, বাখিলু বিহি, বাখিলু, তারা কি হয়ে যায়?
বহিল হয়ে যায়। কেমন বহিল হয়ে যায়? এটা জমানার একজন শ্রেষ্ঠ দার্শনিক, যার নাম আপনারা সবাই জানেন, তার নাম হচ্ছে আল্লামা শেখ বলেন না সাদি, শেখ সাদি রহমতুল্লাহ রাই। তিনি একজন কবি, তিনি একজন কি যেন তেন কবি নয়, বিশ্ববিখ্যাত কবি। তিনি একজন দার্শনিক, তিনি একজন মুফাসসির, তিনি একজন যুগশ্রেষ্ঠ আল্লাহর ওলি। আল্লাহ নিয়ামত দেওয়ার ফলে মানুষ কেমন বহিল হয়, তিনি তার একটা কিতাব পুলিশটা পোস্টার মধ্যে লিখেছেন। এটা বললে আপনারা হয়তো আমাকে খারাপ বুঝবেন, আপনারা বললে বলতে পারি, বলবো এটা শেখ সাদির কথা। পুলিশটা পোস্টার মধ্যে তিনি লিখেছেন, ফারাম্মা আতাহু মিন ফাদলিহি, যখন আল্লাহ তার বান্দাকে নিয়ামত দেয় তখন কি হয়ে যায়? বাখিলু বিহি, বহিল হয়ে যায়। কেমন বহিল হয়ে যায়? দুনিয়ার মানুষ বুঝার জন্য শেখ সাদি বলতেছে, আমি বিশ্ববিখ্যাত কবি, বিশ্ববিখ্যাত দার্শনিক, একজন আল্লাহর ওলি। কেমন বহিল হয় দুনিয়ার মানুষকে আমি একটু বুঝাতে চাই। তো তিনি বলেছেন, মালে মুনশেখ, মালে মাল মানে কি? সম্পদ ধন্যবাদ, হতা হইল না। মালে সম্পদ, মুনশেখ, মুনশেখ মানে বহিল। মুনশেখ মানে কি? মালে মুনশেখ, বহিলের দল। কিসের দল? বহিলের দল। ফুরজে সব, ফুরজে সব মানে হল ডগ। সব মানে কি? ডগত্ব, ডগত্ব কি? কুকুর। তাহলে শেখ সাদি বলতেছে মালে মুনশেখ, মালে মুনশেখ অর্থ কি? বহিলের দল বলে না, মালে মুনশেখ অর্থ কি? বহিলের দল। ফুরজে সব, সব মানে কি? কুকুর। ফুরুষ মানে ফেরিক্স, ফেরিক্স মানে কি? লিঙ্গ। ফেরিক্স মানে কি? লিঙ্গ। শেখ সাদি বলতেছে মালে মুনশেখ, ফুরজে সব, কৃপণের দল আর কুকুরের জপর। কুকুরের দর মেসালে এক বেদা। শেখ সাদি বলতেছে কৃপণের দল আর কুকুরের সনু বা নুনু যেটাই বলেন না কেন, আমি শেখ সাদি দেখতেছি বহিলের দল আর কুকুরের সনু বা কুকুরের ফেনিক্স, কুকুরের জবর যেটাই বলেন না কেন, আমি শেখ সাদি দেখতেছি কৃপণের দল আর কুকুরের নুনু দোনোটা এক সমান। দোনোটা কেমনে? এগুলো না ভাই, কৃপণের দল কুকুরের, একটু বলেন না, এটা শেখ সাদির কবিতা। কৃপণের দল কুকুরের ধর্মে সালে এক বেদা। আমি শেখ সাদি দেখতেছি এক সমান। কি দেখতেছি? এক সমান। ধর্মে সালে এক বেদা, এটা শেখ সাদির কথা। ধর্মে সালে এক বেদা, মালে মুনশেখ, ফুরজে সব, ধর্মে সালে এক বেদা, কৃপণের দল আর কুকুরের নুনু বা জকর যেটাই বলেন না কেন, শেখ সাদি বলতেছে আমি দেখতেছি দোনোটা এক সমান, দোনোটা বেশ কম নেই। হয় কেমন? ওয়াক্তে মধুফুল জোকে আবদ, কৃপণ যখন সম্পদ অর্জন করে কেমন লাগে? মধুর মতো মিষ্টি লাগে। লাগে কি লাগে না? লাগে। ওয়াক্তে মধুফুল জোকে আবদ, জোক মানে মজা, জোক মানে কি? আর হয়ে চুপ, মানুষ চোখের লোক লড়াই দেয় না, চুপ 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 করে জুপ, এটা জুপ মানে কি? মজা। শেখ সাদি বলতে ওয়াক্ত মধুফুল জোকে আবদ, কৃপণ যখন সম্পদ অর্জন করে কেমন মজা লাগে। এমনকি বাদ পর্যন্ত হয় না, আরাম পর্যন্ত করে না, আরামকে বিয়ারামকে আরাম করে বেড়ায়। মাঠের মধ্যে 24 ঘন্টা কাম করতে থাকে, যেহেতু টাকা আসতেছে। এই কৃপণ লোক ওয়াক্ত মধুফুল জোকে আবদ, যখন কৃপণ সম্পদ অর্জন করে খুব মজা লাগে। আর যখন সম্পদ থেকে একটু দান করতে বলে তার কলিজার টুকরা পর্যন্ত ফেটে যায়। ঠিক কিনা? যাই না? দেখবেন কৃপণের সম্পদ তিয়া উই ফুকা হয়ে গেলাম, কিন্তু মসজিদ হলে দিতে পারেন না, ডাহাইতে হয়ে গেলাম। মসজিদ মাদ্রাসা দিন দোকানে কি জাহাজ পর্যন্ত দিতে হবে, জাহাজ ফরজ, জাকাত এটা কি ফরজ। শেখ সাদি বলতেছে মালে মুনশেখ, ফুরজে সব, কৃপণের দল আর কুকুরের নুনু ধর্মে সালে এক বেদা। আমি দেখতেছি দৃষ্টান্তের মধ্যে এক। ওয়াক্ত মধুফুল, কুকুর যখন কুকুরের সাথে দেখা করে, দেখা করেনি আগে বাদমাস করতে, কিন্তু সব মাসে দেখা করার চেষ্টা করে। ওয়াক্ত মধুফুল জোকে আবদ, কুকুর যখন কুকুরের সাথে দেখা করে, করে কি করে না, তখন কি লাগে? পালা লাগে কুকুরের, কি লাগে?
আর ওয়াক্ত মাখরাজ নাজা জান, কুকুর যখন পুকুরনির থেকে তার কাম সেরে যখন বের হতে চাই, শেখ সাদি বলতেছে যে কুকুর প্রবেশ করেছে, তার বের হওয়ার সময় তার প্রাণ পর্যন্ত বের হওয়ার অবস্থা হয়, ঠিক কিনা? কুকুরের সাথে একসময় সে প্রবেশ করেছে, বের হওয়ার সময় যেই কিছুর মিছিল তাদের কাউ কাউ করছে, যে অবস্থা করছে, কুকুর প্রমাণ করে দিচ্ছে বাইরে আমার, আমি কিন্তু কুকুর নিতে প্রবেশ করেছিলাম, ভালো লাগছে, বের হওয়ার সময় কিন্তু আমার ফরানটা বের হয়ে যাচ্ছে। শেখ সাদি বলতেছে অনুরূপ ভাবে ত্রিবল সম্পদ অর্জন করতে কুকুরের মতো খুব মজা লাগে, সম্পদ কিন্তু একটাকেও বের করতে, কুকুরের যেমন কুকুরটি থেকে বের হতে তার ফরান বের হয়ে যায়, সম্পদের জাকাত আদায় করতে তার ফরানটা বের হয়ে গেছে, জাকাত দেয় না, পরিশেষে সেই খোদার খোঁজা প্রাপ্ত হয়ে মারা যায় বলে নাউজুবিল্লাহ জালে। হযরত সালেবার থেকে যখন জাকাত দিল না, তাহলে সালেবার সাথে এই যে শেখ সাদির কবিতা বর্তমান সময়ের সাথে একদম মিলে গেছে। কারণ তিনি দার্শনিক, তিনি আল্লাহর ওলি, তাদের কথাগুলো মাফের কথা। এখন সালেবা যখন জাকাত দিল না, নবীদের আগে বলতেছে ওয়াই ইয়া ওয়াই হুম সালেবা, ইয়া ওয়াই হুম সালেবা, এখনো ওই দুধগুলো আসে না নবীর কাছে, এদের দেখে মাত্র আমার নবী বলে উঠে ইয়া ওয়াই হুম সালেবা, ইয়া ওয়াই হুম সালেবা। রাসূল বলতেছে ও আমার দুধ, সালেবা কি আচরণ করেছে তোমাদেরকে বলতে হবে না, আল্লাহ আমাকে আয়াত নাযিল করে দিয়েছে, ওমিনহুম মান আহাদাল্লাহ, তাদের মধ্যে এমন কতগুলো বান্দা আছে তারা আল্লাহকে ওয়াদা দেয় লাইন আতানা মিন ফাদলিহি, আল্লাহ আমাদেরকে তোমার নিয়ামত দিলে আমরা লানা শ্রদ্ধা করনা ওয়ালা রাকুনান্না, আমরা অবশ্যই অবশ্যই যাকাত আদায় করব, ওয়ালা রাকুনান্না মিনাস সালিহিন, আমরা নেককারদের অন্তর্ভুক্ত হয়ে যাব। সাহাবা কিন্তু বেওয়াই করেছে, বালাম্মা আতাহুম, আমি নবীর দুয়ার কারণে আল্লাহ তাকে নিয়ামত দিয়েছে, বাখিলু বিহি, সেই বখিল হয়ে গেছে, কৃপণ হয়ে গেছে, বাখিলু বিহি ওয়া তাওয়াল্লাউ ওয়া হুম মুরিদুন, আর আমার থেকে যাকাত থেকে সেই মুখ ফিরিয়ে নিছে, সেই মুখ। এখন সালেবার ব্যাপারে যখন আয়াত নাযিল হয়ে গেল, ওই মজলিসের মধ্যে সালেবার কিছু আত্মীয় ছিল, সালেবার কি ছিল, তারা সালেবার খবর দিয়ে সালেবা তুমি নবীকে দেখার দাও নাই, তোমার ব্যাপারে আয়াত কি হয়ে গেছে, নাযিল হয়ে গেছে, আজকে মসজিদের মধ্যে আলোচনা হচ্ছে সালেবার আয়াত, দুইটা আয়াত নাযিল হয়ে গেছে। তখন তারা চিঠি লিখে দিল, আত্মীয় তো চিঠি খবর দিল সালেবা তোমার ব্যাপারে আয়াত নাযিল হয়ে গেছে। এই খবর হওয়ার পরে সালেবা নবীর কাছে আসলেন, ইয়া রাসূলুল্লাহ আমি যাকাত দিতে চাই। রাসূল বললেন সালেবা তোমার যাকাত না নেওয়ার জন্য আল্লাহ আমাকে মানা করে দিয়েছে, আমি রাসূল তুমি সালেবার যাকাত দিতে পারে না। সালেবা নবীর থেকে নৈরাশ হয়ে ফিরে গেলেন, একটু বছর আবার নবীর ওফাত শহীদ হয়ে গেছে, সিদ্দিক আকবরের খেলাফত চলতেছে। সালেবা আবার কেঁদে কেঁদে সিদ্দিক আকবরের কাছে আসলো, হে আবু বকর খলিফাতুল মুসলিমিন আমি যাকাত দিতে চাই, আমার যাকাত তুলে নেন। আবু বকর বলে যে সালেবার যাকাত নবী কবুল করে নাই, আমি আবু বকর কবুল করার কোনো ক্ষমতা নেই। ফারুক আজমের ক্ষমতা আসলো, ফারুক আজমের কাছেও সালেবা আসলেন, হে খলিফাতুল মুসলিমিন ওমর বিন খাত্তাব আমি সালেবার যাকাত গ্রহণ করেন। ওমর বিন খাত্তাব বলে সেই সালেবার যাকাত আবু বকর সিদ্দিক কবুল করে নাই, সেই সালেবার যাকাত রাসূলুল্লাহ কবুল করে নাই, আমি ফারুক আজম তার যাকাত কবুল করতে পারি নাই। ওসমান জিন নুরাইনের ক্ষমতা আসলো, ওসমান জিন নুরাইনের ক্ষমতা আসলো, হে খলিফাতুল মুসলিমিন আমি যাকাত দিব, যাকাত আদায় করেন। হযরত ওসমান জিন নুরাইন একই কথা বলে, যে সালেবার যাকাত হযরত ওমর আল ফারুক আদায় করে নাই, হযরত আবু বকর সিদ্দিক কবুল করে নাই, যার যাকাত রাসূল আল্লাহর দরবারে কবুল হয় নাই, আমি ওসমান জিন নুরাইন কেমন করে তার যাকাত দিতে পারি? হযরত ওসমান জিন নুরাইনের সময়ের মধ্যে হযরত সালেবার ইন্তেকাল হয়ে গেছে, সালেবা আর যাকাত আদায় করতে পারে নাই। সে কারণে নবী বলেছেন আন হারিসা বিন ওয়াহাব রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم, হযরত হারিসা বিন ওয়াহাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণিত, তিনি বলেছেন قال رسول الله صلى الله عليه وسلم, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন তাসাদদাকু, তোমরা যাকাত আদায় করো। কি জন্য? ফাইন্নাহু ইয়াতি আলাইকুম জামানুন, কেননা তোমাদের কাছে এমন একটি সময় আসবে, এমন একটি সময় আসবে ইয়ামশির রাজুলু বিসাদাকাতিহি, মানুষ কাদের উপর যাকাতের টাকা নিয়ে নিয়ে, কাদের উপর যাকাতের টাকা নিয়ে নিয়ে ঘুরবে রাস্তায় রাস্তায়, বিসাদাকাতিহি ফালা ইয়াজিদু মান ইয়াকবালুহা, কিন্তু এই যাকাতের টাকা দেওয়ার জন্য কোনো মানুষ পাবে না। সুবহানাল্লাহ, যেভাবে সাহাবাকে আগে বলা হয়েছে দেয় নাই, এখন সাহাবা ঘুরতেছে, সাহাবা
কিন্তু জাকাত কবুল হচ্ছে না। নবী বলতেছে, উম্মত রে আমার, তোমরা সঠিক সময়ে জাকাত আদায় করে বলো। এমন একটি সময় আসবে যে এই সময়ের মধ্যে তুমি জাকাতের গাঁটটি নিয়ে রাস্তায় রাস্তায় ঘুরবে, কিন্তু জাকাত নেওয়ার লোক থাকবে না। ইয়াকুলুর রাজুলু, তুমি যাকে জাকাত দেওয়ার জন্য বলবে চাইবে, লাউ জিতা বিহা বিরামসে লাকবিল তুহা, হে ভাই তুমি জাকাতের ট্রাক নিয়ে এসেছো, এই সম্পদ নিয়ে যদি গতকাল আসতে তাহলে আমি দিতাম। আজকে তোমার এই জাকাতের আমার কোনো দরকার নেই। আমার ইয়াউমা ফালা হাজাতা লি বিহা, আজকের দিন তোমার জাকাতের কোনো প্রয়োজন আমার নেই। সুতরাং রমজানুল মুবারক আসতেছে, এখন জাকাত দেওয়ার একটা উপযুক্ত সময়। সুবহানাল্লাহ। কারণ আপনি ঘরের মধ্যে শুধু ফোরক বিরিয়ানি এমন ফাঁকা ফাঁকাইতেছেন, ওরা আকাশে বাতাসে ছন্দে ছন্দে মুখরিত হয়ে গেছে। এলাকার শত শত গরিব মানুষ তাদের ফ্যাটের মধ্যে গ্যাস্ট্রিক বাড়ে গেছে, শুধু আপনার ফাঁকের রেসিপির গ্রামের কারণে। ঠিক কিনা? আপনার যে রেসিপি আপনি বিতরণ করছেন ওরা এলাকার মধ্যে মুখরিত হয়ে গেছে। ইসলাম বলে সেটা নয়। তোমার ঘরে যেমন রেসিপি এরকম চলবে, তোমার অংশের যে জাকাতের হিসাব আমি তোমাকে দিয়েছি এগুলো গরিব দুঃখী মানুষকে দিয়ে দাও। সেই যাতে তুমি এক মাস রেসিপি করলেও সেই যাতে একদিন হলেও করতে পারে। ঠিক কিনা? তো এই কোরআন আমি আগে রীতিমতো জাকাত নিয়ে আলোচনা করবো। আজকে অনেকে কিন্তু শুনতে পারেন নাই, অনেক গুরুত্বপূর্ণ, আমি মনে করি জাকাতের আলোচনা